স্টুডেন্ট অষ্টম শ্রেণী তোমাদের অনুশীলনীর জবিন্যস্কা ত্রিভুজ এবং চতুর্ভুজের ১ নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনার ক্ষেত্রে প্রথমেই দেখতে পাচ্ছ যে চিত্রে ক প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্যে করলো যুক্তি দাও। যেখানে এডি 12 সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা চিত্রটা দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে এবিসি একটি ত্রিভুজ, দুইটা বাহুর দৈর্ঘ্য 37 সেন্টিমিটার। তাহলে এই বাহু দুটো হচ্ছে সমান, এডি হচ্ছে বিসি এর লম্ব এবং লম্বটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এখানে বলা হচ্ছে যে বিসি এর মান নির্ণয় করো। এটা সংকৃত হবে কোথা থেকে? পিথাগোরাসের সূত্র থেকেই আমরা এটা প্রমাণ করব। প্রমাণ করতে গেলে দেখো সলিউশন যদি আসি, সমাধানে কি বলা হচ্ছে? সমাধান সলিউশন বলা হচ্ছে এডি বিসির উপর লম্ব। যেহেতু এডি বিসির উপর লম্ব সেহেতু দুটি ত্রিভুজ সৃষ্টি হলো। আর আমরা জানি যেখানে একটি লম্ব থাকে সেটা হয় কী ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করে এই বিসির মানটা নির্ণয় করব, এটাই বলা হচ্ছে। তাহলে আসো আমরা এখন ডিটেলস আলোচনায় কিভাবে আসে সেটা আমরা দেখি। দেখো এবিসি ত্রিভুজ এর বিসি বাহুর উপর লম্ব হচ্ছে কি? এডি। এই লম্বটা যখন আমরা এখানে দেখি, এই পাশেও লম্ব, এদিকেও একটা লম্ব, তাহলে দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এবিসি ত্রিভুজে দুইটি সমকোণী ত্রিভুজ সৃষ্টি হলো বা তৈরি হলো। দুইটি সমকোণী ত্রিভুজ, কি কোণী? সমকোণী ত্রিভুজ কি হলো? ত্রিভুজ হলো কোন কোন ত্রিভুজ? এবিডি ত্রিভুজ ও ত্রিভুজ এসিডি। এই হলো সমকোণী এখানে ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজেই বলা হচ্ছে যে পিথাগোরাস উপপাদ্য কিভাবে সাহায্য করবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করবে সেটা দেখো। তাহলে অতএব আমরা দেখতে পেলাম এ বিডি কী ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজ এ বিডি এর কোনটা 90 ডিগ্রি? ডি কোণটা 90 ডিগ্রি। ডি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই কি পাই বলো? অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা যদি লিখি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখানে চিত্রের দিকে লক্ষ্য করলে আমরা দেখো এবি কি? এটা আমাদের অতিভুজ। তাহলে এবি স্কোয়ার সমান এডি মানে হচ্ছে কত? 12। তারপর হচ্ছে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার যদি আমরা আনি তাহলে আমাদের কি হবে? এই ক্যালকুলেশন করতে গেলে আমাদের ক্যালকুলেটর প্রয়োজন আছে। এই ক্যালকুলেটর দিয়ে আমরা এটা মানটা বসাতে পারবো। তাহলে এবির মানটা কি? এবির মান হচ্ছে 37। তাহলে ক্যালকুলেটর ইউজ করতে হবে, ক্যালকুলেটর লাগবে। 37 স্কোয়ার, এটাকে আমরা যে গুণ করি তাহলে হচ্ছে 12 গুণ করলে 144 প্লাস ভূমি স্কোয়ার
তাহলে এখানে 37 আর 37 যদি আমরা গুণ করি, তোমরা সাইডেও গুণ করে নিতে পারো অথবা ক্যালকুলেটর ইউজ করেও তোমরা করতে পারবা। তাহলে আমরা এখানে সাইডে দেখি 37 গুণন 37, তাহলে 7 সাথে কত হয় 49, 3 সাথে 21 আর হচ্ছে 2 হচ্ছে তাহলে আমরা এখানে গুণ করি, ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ইউজ করি, তোমরা নিজে করবা এবং ক্যালকুলেটর দিয়েও করতে পারবা। ক্যালকুলেটর করলে দেখো 37 গুণন 37, তাহলে কত হচ্ছে 1369 সমান 144 প্লাস হচ্ছে এখানে ভূমি স্কোয়ার। তাহলে আমাদের এখানে ভূমির মান নেই, মানে বিডি নেই। তাহলে বিডিটা যদি বাইর করতে হলে ভূমি নিয়ে আসি, তাহলে ভূমি স্কোয়ার সমান 1369, এখানে প্লাস এদিকে আসবে মাইনাস 144 और ভূমি দেখো এটাকে বিয়োগ যদি করি তাহলে কি আসে, তাহলে এখানে হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 2, এখানে 2 1, এই যে স্কোয়ার আমাদের ভূমির মান দরকার, আমাদের স্কোয়ারটা এখানে রুট হয়ে গেল। তাহলে এটাকে যদি রুট করা হয় তাহলে কত হবে, তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করি, তাহলে কীভাবে আসে, তাহলে হচ্ছে এখানে রুট 1225, তাহলে হচ্ছে এখানে 35। তাহলে আমাদের এই ত্রিভুজের মধ্যে আমরা ভূমি পেলাম কি 35। তাহলে আমরা এখানে লক্ষ্য করো, যেহেতু এখানে 37 এবং এই বাহুটা হচ্ছে 37, তার মানে লম্ব হচ্ছে এবি, তার মানে একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়। তাহলে এই বাহুর যে ভূমি হবে যা এই ত্রিভুজের যা ভূমি হবে এই ত্রিভুজের ভূমি হবে। তোমরা পুরোটাই করতে পারো অথবা তোমরা শুধুমাত্র ভূমিটাও দেখতে পারো, যে অতএব অনুরূপে লিখতে পারো, এখানে সুন্দরভাবে লিখতে পারো অনুরূপে। তাহলে আর বেশি কাজ করতে হচ্ছে না। অনুরূপে এডি ত্রিভুজের ভূমি কি হবে, ডিসি ইকুয়াল হচ্ছে 35 সেন্টিমিটার। তাহলে এটাও সেন্টিমিটার দেওয়া এককগুলো ব্যবহার করতে হবে। তাহলে এখন আমাদের বলছে যে বিসি দৈর্ঘ্য নিয়ে নেব। তাহলে এখানে বিসি, তাহলে বিসি, এই যে বিসি রেখাটা আছে এই রেখাটাকে ডি বিন্দুতে যে আমরা লম্ব আট করলাম দুটো অংশে ভাগ হলো, কি হলো বিডি প্লাস ডিসি। তাহলে এখানে বিডি প্লাস ডিসি। তাহলে বিডির মান আমরা অলরেডি বাইর করছি কি, এই যে ভূমি, তার মানে বিডি, ভূমি এখানে হচ্ছে বিডি। তাহলে বিডির মান হচ্ছে এখানে কত 35 প্লাস সিডি 35 সেন্টিমিটার একক, তাহলে হচ্ছে এখানে যোগ করলে 70 সেন্টিমিটার। তাহলে এখানে বিসি এর মান হচ্ছে 70 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমরা লাইক এবং শেয়ার মাধ্যমে আমাকে হেল্প করবা। থ্যাংক ইউ।